ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল WBS ম্যাথস। তোমাদের জন্য নিয়ে এসেছি এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 থেকে ম্যাথমেটিক্সের সাজেশনের 2 মার্কসের কোশ্চেন যে তার পার্ট 2। তোমাদের জন্য উত্তরগুলো আমি পিডিএফ আকারে দিয়ে দেবো, তাই অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সাথে একটা দিয়েছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 65 ডিগ্রি, অ্যাঙ্গেল ওবিসি এর মান কত আমাদের বের করতে দিয়েছে। আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম এবিসি, যার পরিকেন্দ্র ও এবং কি যে অ্যাঙ্গেল বিএসি দিয়েছে 65 ডিগ্রি। আমরা কি যে ওবি এবং ওসি যুক্ত করলাম, আমাদেরকে অ্যাঙ্গেল ওবিসি এর মান বের করতে দেওয়া হয়েছে, অর্থাৎ এই মানটা। তাহলে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল বিএসি। কারণ কি যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ, এটা পরিধিস্থ কোণ। তাহলে অ্যাঙ্গেল বিওসি এর ভ্যালু বেরোবে 2 ইন্টু 65 ডিগ্রি, অর্থাৎ 130 ডিগ্রি পাচ্ছি। একটা জিনিস খেয়াল করো, এই যে ত্রিভুজ বিওসি, ত্রিভুজ বিওসি এর কি পাচ্ছি আমরা, যে ওবি ইকুয়াল টু ওসি পাচ্ছি। এরা কি যে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি আসবে যে অ্যাঙ্গেল ও বিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল ও সিবি। এবার কি লেখা যায়, ত্রিভুজ বিওসি এর অ্যাঙ্গেল বিওসি প্লাস অ্যাঙ্গেল ওবিসি প্লাস অ্যাঙ্গেল ওসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি। বা এবার আমরা বিওসি এর মানটা বসিয়ে দেবো, কত পাচ্ছি 130 ডিগ্রি, প্লাস অ্যাঙ্গেল ওবিসি প্লাস অ্যাঙ্গেল, দেখো ওসিবি কেও কি লিখবো, অ্যাঙ্গেল ওবিসি লিখবো, ইকুয়াল টু 180 ডিগ্রি। বা 2 ইন্টু অ্যাঙ্গেল ওবিসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি। বা 2 ইন্টু অ্যাঙ্গেল ওবিসি ইকুয়াল টু পাচ্ছি 50 ডিগ্রি। বা অ্যাঙ্গেল ওবিসি ইকুয়াল টু আসবে 50 ডিগ্রি বাই 2, তাহলে কত পাচ্ছি যে আমরা 25 ডিগ্রি। তাহলে বলা যায় যে বা অ্যাঙ্গেল ওবিসি কত আমাদের 25 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর আসবে 25 ডিগ্রি। আটেটা দিয়েছে একটি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র হারিয়ে গেছে, তুমি সেটাকে কিভাবে পুনরুদ্ধার করবে। ধরো এটা একটা ত্রিভুজ এবিসি, আমাদের বইয়ে যে উত্তর দেওয়া আছে যে কোন ত্রিভুজের দুটি বাহুর সমদ্বিখণ্ডক অঙ্কন করলে সমদ্বিখণ্ডক দ্বয় একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে এবং সেই বিন্দুটা হবে যে ত্রিভুজ দিয়েছে তার পরিবৃত্তের কেন্দ্র। কিন্তু বাস্তবে কি হয় যে শুধু সমদ্বিখণ্ডক নয়, এটা আসলে হবে যে লম্ব সমদ্বিখণ্ডক। যদি আমরা যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করি, তাহলে তারা কি করবে, একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে। তাহলে এই যে মিলিত বিন্দু, এটা আসবে আমাদের পরিবৃত্তের কেন্দ্র। তাহলে এক্ষেত্রে ব্যাসার্ধ কি আসবে পরিবৃত্তের, এই যে এটা আসবে পরিবৃত্তের ব্যাসার্ধ। যদি আমরা এটা যোগ করে দিই ও বি, ও এ এবং ও সি, আমরা যখন সমদ্বিখণ্ডক অঙ্কন করি তখন কিন্তু যে এই বিন্দু থেকে, দেখো এভাবে আমরা সমদ্বিখণ্ডক অঙ্কন করতে পারবো, এভাবে সমদ্বিখণ্ডক অঙ্কন করতে পারবো, মানে একাধিক ভাবে আমরা সমদ্বিখণ্ডক অঙ্কন করতে পারবো। তাহলে কিন্তু দেখো এরা বিন্দুগুলো কিন্তু মিলিত হবে না, তার জন্য আমাদেরকে যে লম্ব সমদ্বিখণ্ডকই অঙ্কন করতে হবে। তাহলে আমরা সঠিকভাবে লিখে এটা কি আসবে, কোন ত্রিভুজের দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করা হলে লম্ব সমদ্বিখণ্ডক দ্বয় একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে এবং সেই বিন্দু কি আসবে, যে ওই যে পরিবৃত্ত তার কেন্দ্র হবে। আটেরটা আছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করায় অ্যাঙ্গেল এক্সবিসি ইকুয়াল টু 82 ডিগ্রি এবং অ্যাঙ্গেল এডিবি ইকুয়াল টু 47 ডিগ্রি উৎপন্ন হয়। অ্যাঙ্গেল বিএসি এর মান নির্ণয় করতে দেওয়া হয়েছে। তাহলে কি করলাম আমরা, যে এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করলাম এবং এবি বাহুকে
এক্স পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে আমরা পাচ্ছি যে অ্যাঙ্গেল এক্স বিসি ইকুয়াল টু যে 82 ডিগ্রি, আর অ্যাঙ্গেল এডিবি, তাহলে এই যে অ্যাঙ্গেল এডিবি এইটুকু পাচ্ছি আমরা 47 ডিগ্রি। আর আমাদেরকে বের করতে দিয়েছে যে অ্যাঙ্গেল বিএসি, তাহলে আমরা এই এ আর সি যুক্ত করলাম, আমাদের এই কোণের মানটা বের করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি যে অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এক্স বিসি। সাইডে লিখে দেব যে বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ ইকুয়াল টু বিপরীত অন্তস্থ কোণ। তার মানে আমাদের এই অ্যাঙ্গেলটা আর পুরো এই অ্যাঙ্গেলটা কি সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু কি আসবে, যে 82 ডিগ্রি আসবে, কারণ অ্যাঙ্গেল এক্সবিসি এর মান 82 ডিগ্রি দেওয়া আছে। এবার আমরা কি করব, যে অ্যাঙ্গেল বিডিসি এটা বের করব। তাহলে বলতে পারি যে অ্যাঙ্গেল বিডিসি ইকুয়াল টু কি, যে অ্যাঙ্গেল এডিসি মাইনাস অ্যাঙ্গেল এডিবি। তাহলে 82 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি, তাহলে কত পাচ্ছি আমরা, 35 ডিগ্রি পাচ্ছি। আমাদেরকে বের করতে দিয়েছে অ্যাঙ্গেল বিএসি এর মান। তাহলে দেখো অ্যাঙ্গেল বিএসি এবং অ্যাঙ্গেল বিডিসি এরা কি, যে একই বৃত্তাংশস্থ কোণ, এবং আমরা জানি কি যে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। তাহলে বলতে পারি যে অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিডিসি, সাইডে কি লিখে দেব, যে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। তাহলে বলা যায় সুতরাং অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু কত পাবো, যে 35 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর কি আসবে, 35 ডিগ্রি আসবে। দশটা দিয়েছি একটি ঘনকের কর্ণ 8√3 একক হলে উহার সমতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা লিখে নিলাম, ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a একক। সুতরাং ঘনকের কর্ণ, দেখো ঘনকের কর্ণ সূত্র কি জানি আমরা, যে বাহু √3 একক। প্রশ্ন মতে কি লেখা যায়, যে a√3 ইকুয়াল টু পাচ্ছি আমরা 8√3। তাহলে a ইকুয়াল টু কি পাবো, যে 8√3/√3, √3 কেটে গেলে কি পড়ে থাকবে, 8 পড়ে থাকবে। তাহলে আমরা এর ভ্যালু পাচ্ছি কত, যে 8 একক। তাহলে কি লেখা যায়, সুতরাং ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, দেখো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, যে 6a² বর্গ একক। তাহলে কি আসবে, 6 × 8² বর্গ একক, অর্থাৎ 6 × কত, যে 64। তাহলে আমরা কি পাচ্ছি, যে 384 বর্গ একক। আমাদের উত্তর আসবে 384 বর্গ একক। 11টা দিয়েছি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, ভূমির ক্ষেত্রফল ও উচ্চতা যথাক্রমে x, y ও z হলে yz/x এর মান কত আমাদের বের করতে দিয়েছে। লিখতে পারি শঙ্কুর আয়তন ইকুয়াল টু 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে শঙ্কুর আয়তন কি দিয়েছে আমাদের, যে x দিয়েছে, ইকুয়াল টু আসবে 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল y ইন্টু কি উচ্চতা কি আছে আমাদের, যে z আছে। তাহলে আমরা কি বলতে পারি, দেখো কোনাকুনি গুণ করলে কি পাবো, 3x ইকুয়াল টু পাচ্ছি যে yz। তাহলে
yz ইকুয়াল টু 3x লেখা যায়, বা yz বা x ইকুয়াল টু কি পাচ্ছি আমরা 3 পাচ্ছি, যেটা আমাদেরকে বের করতে দিয়েছে। তাহলে আমাদের উত্তর কি আসবে যে 3। 12টায় একটি চামড়ার বলে 5544 বর্গ সেমি চামড়া আছে, বলটির ব্যাস কত আমাদের বের করতে দিয়েছে। তাহলে কি লিখব, ধরি বলটির ব্যাসার্ধ ইকুয়াল টু কি আর সেমি, তাহলে বলটির ক্ষেত্রফল কি পাবো 4 পাই আর স্কয়ার বর্গ সেমি। এবার আমরা কি প্রশ্ন মতে করবো, তাহলে প্রশ্ন মতে 4 পাই আর স্কয়ার ইকুয়াল টু পাচ্ছি 5544, তাহলে বা 4 ইন্টু 22/7 ইন্টু আর স্কয়ার ইকুয়াল টু পাচ্ছি 5544। এবার কি করতে পারি, যে 4 ইন্টু 22 ইন্টু আর স্কয়ার ইকুয়াল টু পাবো 5544 ইন্টু 7, বা আর স্কয়ার ইকুয়াল টু পাবো 5544 ইন্টু 7/4 ইন্টু কত 22 পাবো। 4 দিয়ে কাটি তাহলে কত পাবো, যে 1386 পাচ্ছি আমরা। তাহলে এবার কি করবো, এটাকে 11 দিয়ে কাটবো, 11 দিয়ে কাটলে কত পাচ্ছি 126, আর নিচে আসবে কত 2, আর এটাকে যদি কাটি তাহলে কি পাচ্ছি আমরা, যে 63। তাহলে কি পাচ্ছি, যে আর স্কয়ার ইকুয়াল টু 63 ইন্টু 7, বা আর ইকুয়াল টু আসবে √63 ইন্টু 7। তাহলে এটাকে কি করা যায়, যে 63 কে কি লিখবো 9 ইন্টু 7 ইন্টু 7, তাহলে দেখো 9 থেকে একটা 3 বের হবে আর 7 থেকে একটা 7, তাহলে কত পাচ্ছি আমরা, যে 21 পাচ্ছি আর এর ভ্যালু। তাহলে কি বলা যায়, সুতরাং ব্যাস ইকুয়াল টু কি পাবো 2 ইন্টু আর, অর্থাৎ 2 ইন্টু 21 সেমি। তাহলে কত পাচ্ছি আমরা 42 সেমি। তাহলে আমাদের উত্তর আসবে 42 সেমি। ডিয়ার স্টুডেন্টস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলটি যারা নতুন এখন সাবস্ক্রাইব করুন, তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনে ক্লিক করুন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।